নমস্কার বন্ধুরা, আমি আজ রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, মুড়ি ঘন্ট। প্রথমে মাছের মাথাটা টুকরো করে কেটে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে মাথার টুকরোগুলো ভেজে নিলাম গরম তেলে। মাথার টুকরোগুলো মুড়োগুলো লাল লাল করে ভেজে নিলাম, দিয়ে এবার তুলে রাখলাম। এবার ওই তেলে আলু টুকরো করে কেটে রেখেছিলাম, একটু নুন দিয়ে ভেজে নিলাম। নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আলু টুকরোগুলো তুলে ফেললাম। ওই তেলে গোটা জিরে দিলাম, গরম মশলা গোটা আর তেজপাতা। এবার পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনের কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। একটা গোটা টমেটো কুচি করে কেটে ভেজে নিলাম পেঁয়াজ রসুনের সঙ্গে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলো একটু খুন্তি দিয়ে ঘেটে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। পেঁয়াজ রসুন টমেটো সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজ রসুন টমেটোর সঙ্গে কষিয়ে নেব। মশলা যাতে না পুড়ে যায় সেই জন্য একটু জলও দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে, কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ রসুন আদা রসুনে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার ভাজা আলু টুকরোগুলো দিয়ে দেবো। ভাজা আলু টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে নিলাম, দিয়ে এবার ঢাকা খুলে আবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে। দিয়ে গরম বাটিতে গরম জল, কুসুম কুসুম গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো।
চাপা দিয়ে ঝোলটা যেই ফুটে যাবে সেই মাছের মুড়োর টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা খুঁড়িয়ে দিলাম খানিক বাদে। দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি কেরামতি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম। এবার মাছের মুড়োর মাথার উপরে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। এই রেসিপিটা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।